আচ্ছা, আমার মতো রাজাকার কে কে আপনারা প্লিজ কমেন্টে জানান। আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমি নারী হয়ে লজ্জিত, তারপরেও কথাটা বলতেই হচ্ছে, কারণ এরকম অপমান, এরকম মন্তব্য এটা মানার না। এটা সত্যি প্রতিবাদ করতেই হবে আমাদের মুসলিম হিসেবে, কারণ আমরা এক আল্লাহকে ভালোবাসি, তার বিধানকে মেনে চলার জন্য যত যাই করতে হবে সব করব ইনশাল্লাহ। কিন্তু ওরকম একটা আমাদের গাইডলাইন দরকার। আমরা নিজেরা কখনোই কিছু করতে চাই না, এটা আমাদের ছোট থেকেই অভ্যাস, কারণ আমরা বাঙালি। পরীক্ষার পড়াও পড়তে হয় বাবা মা যদি ধমক দেয়, এছাড়া আমরা পড়ি না। আর সেখানে ধর্ম মানা তো দূরের কথা। তাই আমার মতো কে কে রাজাকার তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চাই আমার বাংলাদেশ ইসলাম শাসনে কায়েম হোক এবং শান্তি ফিরে আসুক। মেয়েরা তাদের শালীনতা বজায় রাখুক। মেয়েরা ব্যবসা করুক, বাণিজ্য করুক, সব করুক, কিন্তু পর্দা মেনটেন করে। এবং ছেলেরা তাদের চোখ নজর হেফাজত রাখুক। এই যে দেখেন কত সুন্দর ইসলাম। দিন শেষে আপনি দেখবেন যতই মডার্ন হন না কেন, যত যা কিছু করেন না কেন, দিন শেষে দেখবেন আল্লাহর ধর্ম মানে ইসলাম হচ্ছে খুব সুন্দর। মেয়েরা ঘরে ঢুকতে চায় এবং ছেলেরা চায় পুরোটা হৃদয় দিয়ে মেয়েদেরকে আগলে রাখার জন্য। একটা সময় এসে ফিল করবেন যে এটাই সঠিক। মানুষদেরকে পূর্ণ হিদায়াত দিক। যারা এত বড় বড় মানের মানুষদেরকে অপমান করে এবং তারা ইসলাম শাসন কায়েমের থেকে বাদ দিতে বলে, আল্লাহ তাদেরকে উত্তম হিদায়াত দান করুক, সাথে আমাদেরকেও ইবাদত করার তৌফিক দান করুক। তো এটা না বলে পারলাম না, অবশ্যই এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।